তুমিও বলবে সহজ প্রশ্ন আমার কাছে একটি জীবন পূর্ণ করো। একটুও তোর মন বসে না পড়াশোনার বেলা? যদি খোকা না হয় তোমার পরিচয় কোনো আছে নাকি? যাবে কোন খাবে? আমি জানি, আর খুব ভালো, মায়ের খুব পছন্দ হবে, আমি জানি। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 5 সেপ্টেম্বর, তোমরা সকলেই জানো টিচার্স ডে। আর আমাদের জীবনে প্রথম গুরু হচ্ছে আমাদের বাবা মা, এবং আমাদেরকে মানে আমাকে যারা যারা এত বড় করে তুলেছে শিক্ষা দিয়ে, তাদের সকলকে জানাই হ্যাপি টিচার্স ডে। এবং হ্যাঁ, ডুগু স্কুলে গেছে, ডুগু ম্যামদের জন্য গিফট নিয়ে গেছে, তারপর কার্ড বানিয়ে নিয়ে গেছে। আমি ভিডিওটা ফটো তুলেছি, অবশ্য ভিডিও করা হয়নি, গতকাল রাতেও বানিয়েছিল। আজকে আমাদের যোগা ক্লাসেও টিচার্স ডে সেলিব্রেশন হবে, তার জন্য আমরা কেক, ম্যামের জন্য একটা গিফটও কিনেছি। তো সবকিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো। আরেকটা কথা তোমাদের বলা হয়নি, আজকে আমাদের কাকিমারও শরীরটা খারাপ, তাই সকালে এসে এমনি বাসন ধুয়ে ঘরটা ঝাঁট দিয়ে চলে গেছে, রান্না বান্না কিচ্ছু করা হয়নি। তো আজকে আমি ভেবেছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন করব। এখন সবকিছু কাটাকুটি করব, কাটাকুটি করে ওরকম অবশ্য বাজার গেছে, ও আনুক সবকিছু দিয়ে কাটাকুটি করে আজকে রান্না বসাবো, এবং পুরোটা আমি করব, হেল্পিং হ্যান্ড কেউ নেই। তো হ্যাঁ, আমি কিভাবে করছি ফ্রাইড রাইস চিলি চিকেন সেটাও শেয়ার করব, এবং আমরা যোগা ক্লাসে কিভাবে সেলিব্রেশন করি আমাদের অল গ্রুপ, বাচ্চা বড় সবাই মিলে, তো সেটাও শেয়ার করব। সকাল সকাল কুহুর চুল বাঁধা হচ্ছে। কে বাঁধছে চুল? বাবা, এই যে শুনে রাখো, তুমি যখন স্কুল যাবে, দাদা ভাইও স্কুল যাবে, তাহলে চুলটা বাঁধবে তোমার কে? আমি। বাবাই চুল বেঁধে দেবে, প্রত্যেকদিন চুল বেঁধে দেওয়া হচ্ছে। চুল যে বাঁধছে সেটা যা হচ্ছে আর বলার যাই হোক, যাই চুল বেঁধে দিচ্ছে, বাবাই বেঁধে দিচ্ছে, ওটা ভালো। বাট কুহু, তোমার চুল এদিকে খুলে যাচ্ছে, সেদিকে চুল। আরে মোটা দাঁড়া চিরুনি নিয়ে চুল বাঁধলে হবে নাকি সরু দাঁড়ার? কালকে ওইটাতে বেঁধেছিল মনে হয়। আমি যখন এসে দেখি, আমি কালকে একটু বেরিয়েছিলাম সকালবেলা, এসে যখন দেখি দুজনে চুল টুল বেঁধে ক্লিপ বেঁধে ক্লিপ টিপ চুলে লাগিয়ে বসে আছে, দুজনে নয়, কুহু করে দিয়েছে, দিয়ে আমাকে বলছে দেখো দেখো। কি বলছিলে বলো আরেকবার বল। আচ্ছা আচ্ছা, কি? আচ্ছা আচ্ছা, কি দেখি দেখি, ইয়ে বাবা, ভালো হয়নি, ভাদু হয়েছে, কাল ভালো হয়েছিল। আচ্ছা, আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ছোট ছোট পিস, মানে এমনি নর্মাল পিস ছিল, হাড্ডি টাড্ডি বাদ দিয়ে এমনি কাদা পিসগুলো নিয়ে নিয়েছি। আর তাতে নুন, লঙ্কার গুঁড়ো আর সোয়া সস টস কিছু দেওয়া হয়নি, সব আস্তে আস্তে দেবো। আদা বাটা, রসুন বাটা, ভাবলাম তার আগে তোমাদের দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি এক হাতে ভিডিও করা আর এক হাতে কিছু জিনিস দেওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো যাই হোক, তোমরা আমার মনে হয় চিলি চিকেনটা অনেকেই করতে জানো। তো এই যে সোয়া সসও দিয়ে দিলাম, আর এরপরে এতে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এটা রসুন বাটা আর এটা আদা বাটা, তো আরেকটু রসুন বাটা দিয়ে দেবো। আদা বাটা রসুন বাটা দিয়ে আপাতত এটা ম্যারিনেট করে রেখে দিই, তারপরে একটু সাদা তেলও দিয়ে দেবো অল্প করে, আপাতত ম্যারিনেট করে রেখে দিই, ঠিক আছে? এরপরে ডিম কর্নফ্লাওয়ার দিয়ে পরে করব, 1 ঘন্টা ম্যারিনেট থাক এইভাবে, তারপরে ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু 15 মিনিট ম্যারিনেট করে তেলে ভাজবো। আর এখানে আমি ক্যাপসিকাম, গাজর এগুলো কাটবো, আর এই যে কিশমিশ, কাজু এগুলো সব কাটতে হবে। কিশমিশটা যদিও কাটবো না, কাজুটা অর্ধেক গোটা আছে, অর্ধেক অর্ধেক ভাঙবো। তো অনেক কাজ আছে, আমি বলে দেবো, কারণ দেখিয়ে দেখিয়ে করতে অনেকক্ষণ টাইমও লেগে যাবে, যেহেতু অনেকটা দেরিও হয়ে গেছে আমার রান্না বসাতে। তো হ্যাঁ, চটপট করে করি। আচ্ছা,
আমি আর ভিডিও করিনি, পরে কন্টিনিউ, কারণ বুঝতেই পারছো একা হাতে রান্না করা, ভিডিও করা দুটো একসঙ্গে পসিবল হয় না। তো ফ্রায়েড রাইস আমার করা হয়ে গেছে, এখানে গরমও আছে, আমি ঢাকা দিয়ে রেখেছি। আর এখানে চিলি চিকেনও রেডি। তো মোটামুটি দুটো রান্না কমপ্লিট। এর চান করানো হয়ে গেছে, এরপর ওদের খেতে দেবো। আজকে একা একদম রান্না বান্না করতে তো বেরিয়ে গেছে। মানে কাকিমা থাকলে আমি ভালো, যখন কিছু রেসিপি হয় সেটা আমি করি, কিন্তু কাকিমা থাকলে কাকিমা কেটে কুটে দেয়। আজকে পুরো কেটে কুটে বাটে বলতে চাইছিলাম, পেটে টেটে সব একা করেছি তো। আর আজকে প্রচন্ড গরম, মানে ওয়েদারটা ভালো থাকলে রান্না করতে ভালো লাগে, মানে রান্না করতে করতে রীতিমতো ঘেমে যাচ্ছি প্রচুর। আর রোদটাও তীব্র রোদ, 3-4 দিন ধরে আর বৃষ্টি হওয়ার নাম নেই। আর মনে হয় বর্ষাকাল চলেও গেছে, আর বৃষ্টিও হবে না। আজ টিচার্স ডে, তাই আমরা একটা ছোট করে আয়োজন করেছি। কেক নিয়ে এসেছি ম্যামের জন্য, ম্যাম এখন কেক কাটবে। তো আমরা এখন ফটো টটোও তুলবো, ভিডিও করব, ওই জায়গাটায় দাঁড়াবো সবাই। তার আগে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আজকে অনেক স্টুডেন্ট আসেও নি, খুবই কম স্টুডেন্ট, মানে এই যে দেখছো এই কটা, আরও অনেক আছে। এবার আমরা সব বড়রাও আছি, এখানে অনেক বাচ্চারাও আছে। এই ডুগু ওইদিকে যা, ওইদিকে যাও। তো আমরা এখানে আছি, ম্যাম এখন কেক কাটবে। ম্যামের ছেলে এখন ফটো তুলছে, তাই তো? তোর নামটা বলে দে, আমি ম্যামের ছেলেই বলছি, আগেও ভিডিওতে বলে। ঋষিত, আচ্ছা। তো এখন ফটো তুলবে। ছাগলেতে কি না খায়, ছাগলেতে কি না খায়, কিনা বলে পাগল। কতবার শীতকাল আমাদের ঠাকুর, ফুল করে ফুল খেতে এক গোলা উলকে টপ করে দিলে ফেলে মনে পেট পেটে পাতে পাতে কুকুর লাগা লাগা সমব্যথী রবীন্দ্রনাথ ঠাকুর। যদি খোকা না হয়ে তুমি গোটেন কুকুর ছানা, তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে। তুমি করতে আমার মানা, সত্যি করে বল আমায় করিস না মাছল। বলতে আমায় দূর 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 কোথাতে গেলে কুকুর, জামা তবে জামা আমার কোলের থেকে নামা। আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে। যদি খোকা না হয় আমি হোটেল তোমার দিকে, তবে পাচ্ছে জাইমা উড়ে আমায় রাখতে শিকল দিয়ে। সত্যি করে বল আমি করিস না মাছল। বলতে আমায় হতভাগা পাখি, শিকল কেটে টিকে চায়ের পাখি। তবে নামিয়ে দে মা, আমার ভালোবাসিস নে মা। আমি রবনাথর কোলে আমি বনিয়ে যাবো চলে। পরিচয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। একদিন তরিখানা থেমেছিল এই বসন্তের নতুন খাবার। তোমরা সুধায় ছিলে পুরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি? যাবে কোনখানে? আর শুধু বললাম কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাইলাম জোর রবীন্দ্রনাথ গান। সেই গান শুনে কুসুমিত তরু তলে তরুণ তরুণ তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা এ আমাদের আর কিছু ছিল প্রথম পরিচয়। তারপর জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মিত সেই দিনের কথা অকস্মাৎ যেন মনে আসে। কনক চাপার দল উড়ে ছুঁড়ে ভেসে যায়
নিমন্ত্রণ লিখন পাতি ছিন্ন অংশতা অর্থ ভাড়া ভাটার গভীর তারে তরিখানা ভেসে যায় সযত্নের গ্রামে। নতুন কালের নবজাতির ছেলে মেয়ে শোনাইছে দূর উঠে সন্ধ্যা তারার দিকে বইয়া চলেছে তরণী কে সেটা নিতে পারলাম তার গাইলাম আর বা তোর নাম এই লেখা দেব আমি তোমাকে দেব আর কিছু এই শেষ তুমিও বলবে কবি কার্তিক ঘোষ। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। জেনে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো। সবাই বলছে হিরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে। তবু কেন জানো, তোমাকে বলছি, দেখে শুনে পায় ভয়। শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, জেনে পেয়েছে অঙ্কে অনেক কম, ওর গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরতাম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারে উঠে চলে। সত্যি বলতে আমরা অবাক ওর আবৃত্তি শুনে। অভাবের জানে কলেজে পড়েনি, ছোট্ট তোমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছে কি, শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছে খাঁটি। নমস্কার। পুতুল ভাঙা রবীন্দ্রনাথ ঠাকুর। 7-8টি 27 আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পরে উঠলো রাগে। তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুল খানি আপনি দিলে কিনে, খাতার নিচে ছিল ঢাকা, দেখালে রাখছে। গুরুমশাই রেগে মেগে ভেঙে দিলেন, বললেন তোর দিন রাত্রি কেবল যত খেলা, একটুও তোর মন বসে না পড়াশোনার বেলা। মা গো, আমি জানাই কাকে, ওর কি গুরু আছে? আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে। কোন রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে? সত্যি কি ওর একটুও মন নেই পুতুলের পরে? সকাল সাথে তাদের নিয়ে করতে দিয়ে খেলা, কোনো পড়াই করেননি কি কোন রকম হেলা? ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহ রাগে, বল দেখি মা ওর মনেটা কেমন তারও লাগে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো।
আমাদেরও যোগা ক্লাসে টিচার্স ডে সেলিব্রেশন হলো, তোমরা দেখেছো। তো সেই ছোটবেলাটা না আবার ফিরে পেলাম, মানে ছোটবেলায় এরকম ম্যাডামদের জন্য কিছু তৈরি করা, স্কুলের টিউশনের স্যারদের জন্য কিছু করা, তো ওটা খুব ভালো লাগলো। আবার সেই ছোটবেলার মতো আমরা ছোট করে যদিও আয়োজনটা করেছি, পরের বারে আরেকটু প্ল্যানিং করে আরেকটু ভালো করে করব, মানে নেক্সট ইয়ার। তো হ্যাঁ, টিচার্স ডে খুব ভালোভাবে সেলিব্রেশন হলো। আর এখন বাড়ি চলে এসেছি। তুহিনাদিও বাড়িতে আসার কথা, কারণ তুহিনাদি মায়ের কাছে গান শেখে, তো মায়ের জন্য মায়ের কাছেও আসবে, তো তখন এলে আমি দেখাবো। আচ্ছা, তুহিনাদি এসছে, হ্যাঁ দেখাবো না? তুমি মায়ের স্টুডেন্ট, আমি জানি, আর খুব ভালো, মায়ের খুব পছন্দ হবে আমি জানি। সত্যি আমার লজ্জা লাগছে, এরকম ভাবে তৈরি করেছে, আমার তো মানে ওটাই বেশ মনে হলো। হ্যাঁ হ্যাঁ, আরে ভগবান, এটা কোথায় পেলো? এই দেখো মায়ের উপযুক্ত স্টুডেন্ট, পুরো পুরনো ছবি দিয়ে, জীবনের শ্রেষ্ঠ উপহার এটা, পুরনো ছবি দিয়ে। না সত্যি খুব ভালো হয়েছে। না না ঠিক আছে, আমি দিই তোমাকে গিফট। না না ঠিক আছে, সত্যি কি সুন্দর, সত্যি খুব ভালো হয়েছে। আমি তো ও ছবিটা আমাকে দেখালো ফেসবুকে, এই যে ছবিটা দাঁড়ানো, হ্যাঁ দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। আজকের ভিডিওটা এইটুকুই। আর এতক্ষণ পর্যন্ত যদি তোমরা ভিডিওটা দেখে থাকো, তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। এইভাবে পাশে থেকো, এবং যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে দাওনি তারা সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে যে বেল আইকনটা আছে সেটাও হিট করে দিও, তাহলে প্রত্যেকটার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো এখনকার মতো টাটা।